লোকসভা নির্বাচনে কাজ করতে চাইছেন না পঞ্চায়েত ও ব্লকের চুক্তিভিত্তিক কর্মীরা। মাসিক কাজের যথাযথ পারিশ্রমিক না দিলে এবার নির্বাচনের কাজে অংশগ্রহণ করবেন না আমডাঙ্গা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত ও ব্লকের চুক্তিভিত্তিক কর্মীরা। দীর্ঘদিন পারিশ্রমিক না বাড়িয়ে শুধু দায়িত্বের বোঝা বাড়িয়ে যাওয়ার কারণেই চুক্তিভিত্তিক কর্মীরা এই আন্দোলন শুরু করেছেন এবং এই সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে আমডাঙ্গা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত ও ব্লকের চুক্তিভিত্তিক কর্মীরা এবছর লোকসভা নির্বাচনে কাজ করতে চাইছেন না। চুক্তিভিত্তিক কর্মীদের দাবি ১০০ দিনের কাজ সহ রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্প ভিত্তিক কাজ ও দুয়ারে সরকার সহ নির্বাচনগুলিতে বিভিন্ন ডিউটি বিগত ১৪-১৫ বছর যাবৎ তারা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে চলেন, কিন্তু সময় মতো তাদের মাইনে বাড়ানো হয়নি। তাই এবছর লোকসভা নির্বাচনে ডিউটি করতে চাইছেন না তারা। আমডাঙ্গার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এই মর্মে তারা একটি স্মারকলিপিও জমা দিয়েছেন। আমরা ব্লক এবং বিভিন্ন আমডাঙ্গা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত স্তরের এমজিএনআরএ যে ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল স্টাফ, আমরা জিআরএস আছি, ভিএলই আছি, টিএরা আছেন এবং সিএ দিদিরা আছেন। আমরা এখানে নির্বাচন কমিশনের যে অর্ডারটা আছে যে কোনো কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল স্টাফ নির্বাচন কমিশনের কাজ করতে পারবে না, কিন্তু আমাদের বিডিও সাহেব বা ডিএম সাহেবের অর্ডার অনুযায়ী আমরা কাজ করতে বাধ্য হচ্ছি। ওই জন্য আমরা রেপুটেশনটা দিতে এসেছি এবং দীর্ঘ 7 বছর যাবৎ আমাদের কোনো স্যালারি ইনক্রিমেন্ট হয়নি। ঠিক আছে, এই জন্যই আমরা আজকে রেপুটেশন দিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশনটা দিয়েছি। হ্যাঁ, আমাদের ডেপুটেশন দেওয়া আছে। আমরা আমডাঙ্গা ব্লকের সমস্ত এমজিএনআরএ সেলের কন্ট্রাকচুয়াল স্টাফ, আমরা দীর্ঘ 15-16 বছর ধরেই আমরা এমজিএনআরএর সাথে কাজ করছি। আমাদেরকে সরকার এখনও পর্যন্ত কোনো স্থায়ীকরণ করেনি এবং সরকারি স্বীকৃতিও দেয়নি, কিন্তু আমরা বিভিন্ন সরকারি কাজের সাথে আমরা যুক্ত এবং নির্বাচন আগেও বহুবার নির্বাচন করিয়েছে আমাদেরকে দিয়ে এবং এবারও নির্বাচনের অর্ডার দিয়েছে আমরা যাতে কাজ করি, কিন্তু নির্বাচন কমিশন কোনো কন্ট্রাকচুয়াল স্টাফদের কাজ করতে না মানা করেছে। সুতরাং আমরা কাজ করব না, কারণ হচ্ছে আমাদেরকে যতক্ষণ না নির্বাচন কমিশন অর্ডার দিচ্ছে বা সরকার স্থায়ীকরণ না করছে। আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে। আমরা চাইছি যে নির্বাচন কমিশন আমাদেরকে অর্ডার দিক এবং সরকার আমাদের একটা নিশ্চয়তা করুন, কাজের স্থায়ীকরণ করুন।